সুপ্রভাত। শীতের ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজছে 9:10। এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, জানেন তো। ভেবেছিলাম দুটো কাচাকুচি করব, জানি না হবে কি না, দেখি। যদি একটু একটু রোদ থাকে বা বৃষ্টি না পড়ে, এই ওয়েদারও থাকে, তবুও কাচাকুচিটা হবে। চলুন রান্নাঘরের দিকে যাই। কাজকর্ম সব সারা হয়ে গেছে। কাজের মেয়ে ওপরটা মোছামুছি করছে। এই দেখুন আমার বাজার নিয়ে আসলো এখনই। দেখি কি এনেছে। আমি তো পাড়ায় চুনো মাছ কিনেছি, ওর বাবা জানে না। এটা কি এনেছে? এই দেখুন চিংড়ি। আর এটা এনেছে চারা পোনা, আমার সোনা মায়ের জন্য। এটা মনে হচ্ছে মাংসটা। এই দেখুন, এটা হচ্ছে মাংস, আর এটা হচ্ছে ওদের মাংস, আমার পোষ্যদের। আর এই দেখুন, হাতটা ধুয়ে নিই। আর আমি যে চুনো মাছটা নিয়েছিলাম, এই দেখুন আমার বাছা হয়ে গেছে চুনো মাছটা। এটা হচ্ছে সেই খয়ের একদম টাটকা মাছটা, খুব ভালো। দেখি কি দিয়ে কি রান্না করি, চলুন। এই দেখুন বন্ধুরা, চিংড়ি যখন এনেছে, এই দেখুন একটা লাউ অন্যদিন এনেছিল। লাউ চিংড়ি করি, সবজিটা কাটতে বসি। বটিটা নিলাম, আর ফ্রিজে সবজিগুলো নিয়ে আসি। এই দেখুন প্রচুর সবজি আছে। দেখি যে সবজি ঝুড়িটা নামিয়েছি, উচ্ছে পটল সব রকমই আছে। এই দেখুন কাঁচা আম। দেখি একটু আমের টক করব। এই দেখুন বন্ধুরা, আলু কুমড়ো ছেঁচকি করছি মুড়ি খাবার। আর এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা কালকে আলু ভেজেছিলাম, একটু তেল থেকেই গেছিলো। আর এই দেখুন লাউটা কেটে নিয়েছি, লাউ চিংড়ি হবে। এই দেখুন আলু উচ্ছে ভাজা হবে। আর এই যে আমের চাটনি হবে। আর এই যে এই মাছটা ভাজবো, খয়রা মাছ, এটা ছোটো ছোটো, অনেক দিন ছোটো মাছ খাইনি, এইটা দিয়ে করব। এটা ঝিঙে আছে, পাতলা পাতলা করে আলু কাটা আছে। আর এই দেখুন টমাটম দেবো, একটু পেঁয়াজ দেবো। সব জোগাড়যন্ত্র করে নিয়েছি। এইবার আস্তে আস্তে করি, দেখাই আপনাদের। আর এই দেখুন আমার পলুকে একবার দেখুন। পলু, এই দেখুন তাকাচ্ছে। আর এই দেখুন, আয় ঘনু, বসো, এখন বাইরে যেতে হবে না। আর এই দেখুন আমার সোনু মা। শোনা, তুমি হাই বলতে পারো? বলে দাও, তুমি হাই বলে দাও। বাবা হাসি দেখুন, হাসি দেখুন। চলুন যাই, রান্নাঘরে যাই।
এটা ভাজা হোক, এদিকে ওটাও হোক। এই দেখুন কুমড়ো আলুর ছেচকিটা নামিয়ে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খয়রা মাছ তো বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। অল্প ভেজেই তুলে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। একটু আলু উচ্ছে একটু ভাপাতে দিয়েছিলাম, একটু ভাপালে ভাজাটা ভালো লাগে খেতে। এই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দেবো, তারপরে দিয়ে দেবো সে একটু পেঁয়াজ। কড়াইটা খুব পাতলা হয়ে গেছে জানেন, কড়াইটা চেঞ্জ করতে হবে। একটু রান্না হতে না হতেই কড়াইটা পুড়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম আলুগুলো। এবার দিয়ে দেবো ঝিঙেগুলো। এই দেখুন ঝিঙেগুলো একটু নাড়াচাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এদিকে দেখুন আমার ইয়েটাও হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। ভাপানোটা হয়ে গেছে। এই দেখুন একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এই দেখুন অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি। এই ভালো লাগে আমার একটু কালার হলে খেতে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল, অল্প করে জল দেবো, একটু ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো তাকা, এই দেখুন বন্ধুরা, আজকে নাতনির শরীরটা ভালো নেই একদম। নাতনি কোলে কোলে ঘুরছে, আজকে ঘুমও নেই, কিচ্ছু নেই। আজকে ওর একটু জ্বর এসছে, ঠান্ডাটা লেগেই ছিল, একটু জ্বর এসছে। তো দেখি আমার সবজি দুটো তো বসিয়েছিলাম, দেখি কি অবস্থা। এই দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম হয়ে গেছে। আমি এক হাতে ওকে কোলে নিয়ে ভিডিওটা করছি তো, যার কারণে একটু কেঁপে যাচ্ছে। আর এটা দেখি, এই দেখুন এটাও হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, বলুন। এটা মাছের ঝালটা, আর এই দেখুন আলু উচ্ছে ভাজাটা। এই দেখুন আমি কড়াই ইয়ে করে লাউটা চাপিয়ে দিয়েছি। আমি লাউটা ফোড়ন এখনো দিইনি, আমি শুধু অল্প তেলের ওপরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে লাউটাকে আমি চাপিয়ে দিয়েছি। এরপরে লাউটাকে ফোড়ন দেবো, যখন চিংড়ি মাছটা ভেজে করবো তখন ওর একসঙ্গে তখন দেবো। এই দেখুন লাউটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে ফোড়নটা দেবো। এই দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। এবার ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
অল্প একটু নুন দেবো, যেহেতু আমি ওতে নুন দিয়েছিলাম আগে। আর অল্প একটু হলুদ দেবো, অলরেডি আমার একটু হলুদটা বেশি হয়ে গেছে লাউতে, সেই কারণে না দেওয়ার মতোই দিলাম হলুদটা। এই দেখুন ভাজাটা আমার হয়ে গেছে, যেহেতু হলুদটা একটু কম দিয়েছি তো ওই কারণে খুব একটা ভাজাটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভাজাটা আমার হয়ে গেছে। আর চিংড়ি মাছটা বড় বড়, ছোটো চিংড়ি হলে লাউ শাকে ভালো লাগে। এবার আমি এইটাকে ঢেলে দেবো ওর মধ্যে। শর্ট টাইমের ব্যাপার হলে এইভাবে করে নিলে সুবিধা। দেখুন হয়ে এসছে, এবার দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো একটু ধনে পাতা। লাউ আবার অনেকক্ষণ রান্না করলে জানেন তো টক হয়ে যায়। এবার অফ করে দেবো গ্যাসটা, দিয়ে লাউটা নামিয়ে নেবো। এই দেখুন অনেকক্ষণ পর আবার এলাম, মাংসের আলুটা ভাজা হচ্ছে, মাংসটা চাপিয়ে দেবো। মাংসটা আজকে আর দেখালাম না, এই নর্মালভাবেই রান্না করব, কি আর দেখাবো সেই জন্য দেখালাম না। আর এই দেখুন চাটনিটা নামানো হয়ে গেছে। আজকে কিন্তু আর আমের ঝোল করিনি প্রত্যেক দিনের মতো, আজকে আমের চাটনিই বানিয়েছি। আর খুব খিচিবিচির মধ্যে আছি। এই দেখুন বন্ধুরা, ইঁদুর হয়েছে ঘরে, একদম জিনিসপত্র যাচ্ছে তাই করে দিয়েছে। একটু এটা পরিষ্কার করব, রান্না করতে করতেই করছিলাম। এই দেখুন এই মুড়ি নিয়ে এসছে, এই যে বৌমা মুড়ি ঢালছে। তো তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাক, আর কি বলবো, আপনারা কে কোথা থেকে দেখছেন। আজকে ওয়েদার কিন্তু খুবই খারাপ, মেঘলা করে আছে, প্রচণ্ড গরম। তো সব ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা আজকে মতো এখানেই থাক।